আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে এবং খুবই অল্প সময়ে কিভাবে দুধ পুলি পিঠা আপনারা ঘরে বসে রান্না করবেন এবং খুবই সুস্বাদু আমি যেভাবে বানিয়েছিলাম। এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে অনেক মজাদার একটা পিঠা আপনারা খাইবেন এবং আপনাদের মন চাইবে বারবার খাওয়ার জন্য। আসলে আমি পিঠাটা বানাইছিলাম খুবই সহজে, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছিলাম যে আমি খেতেছি, বন্ধুদের সাথে শেয়ার করি তারা কেমন, তাদের খেতে কেমন লাগে আমাকে একটু আপনারা বানিয়ে খাওয়ার পরে জানাবেন। আসলে আমি মনে করি যে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন উপকরণগুলো শুরু করি। এখানে প্রথমে আমি গরম পানি বসাই দিলাম। আপনারা চাইলে একটা বাটিতেও গরম পানি নিয়ে ওখানে চালের গুঁড়োতে অল্প অল্প করে দিতে পারেন। আমি চালের গুঁড়োতে দেওয়ার পরে এগুলো ভালো করে মথে নিতেছি। আসলে পিঠাটা আপনারা আটাটা যত চালের গুঁড়োর ইয়েটা যত আপনি মথবেন তত ভালো হবে। তো ভালো করে আপনি মথে নেবেন। মথে নেওয়ার পরে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তাহলে হবে কি রেস্টে রেখে দিলে স্মুথ হবে পিঠাগুলো, নরম নরম হবে। তো ওই কড়াইতে আমি নারিকেল দিয়ে দিলাম। নারিকেলে চিনি দিয়ে দিছি প্রায় বড় কাপের 1 কাপ দিছি। আপনারা কম বেশি দিতে পারবেন, আসলে মিষ্টি যে যেরকম খান আর কি। এই পিঠাতে একটু যদি বেশি মিষ্টি দেন তাহলে খেতে একটু বেশি মজা লাগবে। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। আর আপনারা যদি চান তাহলে এখানে গুড়ও ব্যবহার করতে পারবেন। গুড় দিলে এগুলোর কালারটা সুন্দর আসবে। আসলে আমার দুঃখের বিষয় হলো গুড় নেই, তাই আমি চিনি দিয়ে এগুলো বানিয়ে নিলাম। তো দেখেন খুবই সুন্দর কালার আসছে, তবুও গুড় দিলে কালারটা আরও সুন্দর আসতো আর কি। তো সমস্যা নেই, আপনারা যার কাছে গুড় নেই সে এভাবেই বানাতে পারবেন, বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমি এখন আপনি এগুলাতে একটু নরম নরম রাখতে হয় বেশি। তো এখানে আপনার হাতের মধ্যে হাতের তালুতে একটু গুঁড়ি লাগিয়ে নেবেন, কারণ যে কাইগুলো তো একটু নরম নরম, শক্ত হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, তাই একটু নরম নরম রাখতে হয়। তারপরে আপনি আপনাদের শেপ মতো যেভাবে বানাতে ইচ্ছা ওভাবেই বানাবেন। তো এই রুটিটা একটু চাপ দিয়ে নেওয়ার পরে হাতের তালুতে, তারপরে হাতের আঙ্গুল দিয়ে একটু চারপাশে পাতলা করে নেবেন। আর মাঝখানে একটু একটু মোটা থাকবে, কারণ ওটা পরে ঠিক হয়ে যাবে আর কি। কিন্তু পাশের ওগুলো চারপাশে একটু পাতলা থাকা লাগবে। তারপর আপনি এগুলা যে নারিকেলের করা ছিল ওটা আপনি দিয়ে দিবেন। ওগুলো একটু কমাই দিবেন, কারণ বেশি দিলে এটা বের হয়ে যাবে। তো পরে হাত দিয়ে এভাবে চারপাশে এভাবে মুড়িয়ে নেওয়া লাগবে। মুড়িয়ে নেওয়ার পরে আপনি আপনার শেপ মতো যেভাবে একটু হাত দিয়ে ভেঙে দিবেন আর কি। এগুলো একটু ভেঙে দিলে পিঠাটার কোয়ালিটি সুন্দর দেখা যায় আর কি। আর যদি আপনি না করেন তাও সমস্যা নেই। পরে একটু হাত দিয়ে আমি গুঁড়ে নিতেছি। আপনারা চাইলে যেভাবে হাতে ভেঙে দিছি ওভাবে নকশাটা রাখলেও সমস্যা নেই, যার কাছে যেরকম ভালো লাগে আর কি। তো আমি আগে 2টা বানিয়েছিলাম, ওটা আপনাদেরকে সাথে শেয়ার করে নিই। এই যে দেখেন আমার সবগুলো পিঠা হয়ে গেছে। পিঠাগুলো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় হয়েছে। আপনারা যদি চান তো আপনারা ছোট বড় করে নিতে পারেন। এগুলা একটু ছোট ছোট করলেও সমস্যা নেই, আবার বড় বড় বানাইলেও সমস্যা নেই। তো যে যার মতো শেপ করে নেবেন। এখানে পিঠার আপনার উপরে নির্ভর করবে যে আপনি ছোট করবেন নাকি আপনি বড় করবেন। এখানে আমি কড়াইতে 1.5 কেজি দুধ দিয়ে দিছি, কারণ শুধু এখানে দুধ দিছি। আর এখানে আমি 2টা দিছি, এলাচ দিয়ে দিছি। এলাচ দেওয়ার পর আমি এইখানে 1 কাপের বড় কাপের 1 কাপ চিনি দিছি। আপনারা এখানে চিনি আপনাদের মতো করে দিবেন। আপনারা যারা চিনি বেশি খান বেশি দিতে পারবেন, আর যদি বলেন যে আমি কম খাবো তাহলে আপনি কম দিতে পারবেন। যে যেরকম পছন্দ করেন সে সেরকমই দিয়ে দিবেন। তো এগুলো ভালো করে বলক যখন চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব আর কি।
আর এখানে বলক আসার আগে পিঠাগুলো দেওয়া যাবে না, কারণ তাহলে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে আর এগুলা মানে ভেঙে যাবে, ভালো লাগবে না। তো আমি পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা যদি চান তাহলে যে আমি নারিকেলের ডোটা বানাইছিলাম, নারিকেলের যে ওটার ভিতরে আপনারা যদি চান তাহলে দুধের গুঁড়াও একসাথে মানে দিতে পারবেন। আর যদি না চান তাহলে সেটা না দিলেও সমস্যা নেই, আমি দিই নাই, তো আমি দুধের সাথে দিব আর কি। তাহলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে এবং খেতেও সুস্বাদু লাগে আর কি। তো এখন আমি দিয়ে দিছি বলক আসা পর্যন্ত, এখানে অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখবেন বলক আসার পরে তো পিঠাগুলোতে বলক এসে পড়ছে। এখন এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর বলক আসার পরে একটু নাড়বেন না, কারণ বলক আসার আগে যদি নাড়েন তাহলে পিঠাগুলো একটু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি প্রায় 10 মিনিটের মতোই রান্না করছিলাম। পরে আমি এখানে দুধের গুঁড়াগুলো দিয়ে দিছি। আর পিঠাগুলো যখন হয়ে যায় তখন পিঠাগুলো অন্যরকম মানে এগুলো ফুলে উপরে উঠে যায়। যখন আপনার পিঠাগুলো হয়ে যাবে তখন এটা ফুলে উপরের দিকে উঠে যাবে, আর না হলে পিঠাগুলো এগুলো মানে নিচে থেকে যায় আর কি। তো পিঠাগুলো হয়ে গেছে, দেখেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি বানাইছি বলে এটা না যে আমি বানাইছি পিঠাগুলো, এর জন্য আমি বলতেছি। আসলে পিঠাগুলো অনেক মজা হয়েছে, আপনারা বাসায় একদিন সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর শীতে এই পিঠাটা সবাই একবার না একবার খায়, তাই আমিও বানিয়ে ফেললাম যে শীত তো চলে যেতেছে, তাই একবার বানিয়ে দেখি কেমন লাগে। আসলে অনেক অনেক মজা হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি গরম গরম একটু বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ ভিডিও সময় যাইতেছে, এর জন্য আমি মানে গরম গরমে পরিবেশন করতেছি। কারণ আপনারা দেখবেন পরে আমি দেখতেছি যে একদম মানে বসে গেছে এগুলা, মানে দুধগুলো একদম ঘন হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে